নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ব্যবসায়িক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শ্রমিক কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ মোটা টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে তারা। রূপগঞ্জের তারাবো উপজেলার বারাবো এলাকায় এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় শুক্রবার রাতে অন্তত ৫ ঘণ্টা যাবৎ চালানো হয় ডাকাতি। নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক যোগে কারখানার মূল ফটকে প্রবেশ করে ডাকাতদের ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল। আকস্মিক মারধর, হুমকি ধামকি ও অস্ত্রের ভয় দেখিয়ে লম্বা সময় ধরে ডাকাতি করে তারা। দেশে বিদেশে আর্মস ছিল, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ভয় দেখাইছে। ভয় দেখিয়ে হচ্ছে পুরো ফ্যাক্টরি আমাদের তছনছ করে ফেলছে। যা যেখানে যা পাইছে সব নিয়ে গেছে। আমাদের যে মেশিনারিগুলো ছিল, মেশিনারির প্রত্যেকটি পার্টস, হ্যাঁ, আপনার মোটর, কম্প্রেসার মেশিন, এরপরে আমাদের যে ইঞ্জিন যা আছে, আমাদের যে গাড়ি আছে, কর্গো গাড়ি আছে, গাড়ির সবগুলো ব্যাটারি, হ্যাঁ, আর ভিতরে যা যা ছিল সব সব যা আছে সব নিয়ে গিয়েছে। প্রায় আনুমানিক প্রায় এখানে ৭০-৮০ লাখ, ৮০-৯০ লাখ টাকার মতো মাল হবে হিসাব করলে। আর ক্যাশ টাকা ছিল প্রায় আমাদের প্রায় ২১ লাখ প্লাস, ২১ লাখ প্লাস ক্যাশ ছিল। আর হচ্ছে কিছু আমাদের র মেটেরিয়াল ছিল, যেগুলো হচ্ছে স্টিচিং টাইপের বা আরো অনেক যেগুলো ছিল, ওগুলো তারা সাথে করে নিয়ে গেছে। কারখানা মালিকের মতে স্থানীয় একটি সক্রিয় ডাকাত দলেই ঘটিয়েছে এই ঘটনা। সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এই ডাকাতি প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়া হয়নি। আতঙ্কে রয়েছেন কারখানা মালিক শ্রমিকরা। বেলায় জানতে পারি যে আমাদের ফ্যাক্টরিতে ডাকাতি চলতেছে, এদের সব জিম্মি করে ডাকাতি চলতেছে। তখন আমরা আমাদের যারা নিকটস্থ যত অফিসার আছে তাদের মোবাইল নাম্বারে ট্র্যাক করি যে জলদি তোমরা যাও ফ্যাক্টরিতে, এরকম ঘটনা ঘটতেছে। তখন পর্যায়ক্রমে আসার পরে আমরা জানতে পারি এদের গেট থেকে ঢোকার পরে সবাইকে জিম্মি করে ফেলে, হাত পা বেঁধে, মুখ বেঁধে এদেরকে একটা রুমে সবাইকে আটকায় রাখে। ১৮ থেকে ১৯ জন ওয়ার্কারকে আটকায় ফেলে এবং পর্যায়ক্রমে এরা লোক একসাথে আসে নাই, পর্যায়ে পর্যায়ে এরা আসছে। সন্ধ্যা ৬টার পরের থেকে এরা ঢোকা শুরু হয়েছে। আনুমানিক ১২টা পর্যন্ত এরা লোক ঢুকছে ফ্যাক্টরিতে। এখন আমাদের যেই গাড়িগুলা ঢুকছে, গাড়িগুলার ড্রাইভারকে জিম্মি করছে, তার গাড়ির ব্যাটারি খুলে নিছে, ক্যাশ নিছে, মারধর করছে, দেন তারপরে ওদেরও জিম্মি করে ওগুলো ভিতরে ঢুকাইছে। এভাবে পর্যায়ক্রমে আমাদের লোকগুলা জিম্মি হয়েছে। অপরাধ করলে আমরা তদন্ত করবো, তদন্ত করার ব্যবস্থা করবো। আমার কাছে অপরাধ এখন পর্যন্ত আমরা বুঝতেছি না যে এটা অপরাধ না ইন্টারন্যাশনাল। এটা আমরা একটু কথাবার্তা আপনারা ঘটনা আমার কাছে এখন পর্যন্ত এটা অন্যরকম লাগছে। কারণ ৩ জন মানুষের সাথে কথা বললাম, ৩ জনের কারোর পক্ষে তাল নেই। তখন সবার বক্তব্য এক থাকে, কিন্তু আপনারা আমার আমরা মানে ২৫ মিনিটের বক্তব্য বলেছি, মানে ৪-৫ অ্যাঙ্গেল থেকে বিষয়টা ওনাকে নিয়ে আমরা চেষ্টা করলাম শোনার। উনি আমার জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে মালামাল ও নগদ টাকা উদ্ধারের দাবি কারখানা সংশ্লিষ্টদের। SA TV ডিজিটাল।